বিয়ে পাশের যোগ্যতা অনুযায়ী ইনকামটা আর্নিংটা দিতে পারবো? কখনোই দিতে পারবো না। তাহলে আমরা কি করি? আমাদের সাধারণ মানুষ খালি শুধু ইজি ইনকাম বুঝে, সহজে বড় হবো, এই যে যারা সিস্টেম, এই যে যারা আমাদের ব্রেনের সেটআপ, এই ব্রেনের সেটআপটা আমাকে ভেঙে ফেলতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে। কারণ আমরা সব কিছু করতে পারি, শিল্প করবো, এতে সমস্যা কোথায়? আজকে স্টার আয়ুর্বেদ একটা প্রজেক্ট, একটা ইন্ডাস্ট্রি, তো এই ইন্ডাস্ট্রিতে কি আছে? স্টার আয়ুর্বেদ ইন্ডাস্ট্রিতে এরকমের বহুত লোক আছে যারা মাসে 10 লক্ষ টাকা রোজগার করে, যারা মাসে 8 লক্ষ টাকা রোজগার করে, যারা মাসে 5 লক্ষ টাকা রোজগার করে। স্টারে তো আছে এরকমের মানুষ, নেই? ব্রজেশ স্যার নাই, সিদ্ধার্থ মন্ডল নাই, রোহিত যাদব স্যার নাই, পঙ্কজ স্যার নাই। তো স্টার থেকে যদি এত বড় বড় স্টার যদি হইতে পারছে, ওই কাজটা আমি শিখুন আর করুন, তাই তো আমার তো টাকায় যাবো। এইটুকু আমার ব্রেনে কেন ঢুকে না? আমরা কেন সমাজের পাড়ার মানুষের কিছু নোংরা কথা হইলে আমরা ডিপ্রেশনে চলে যাই? এটাই তো আমাদের প্রবলেম। আমরা কেন শিখতে চাই না? কেন আমরা যোগ্যতা অর্জন করতে চাই না? এটাই তো আমাদের প্রবলেম। আজকে প্রত্যেকটা এরিয়াতে স্টারের একটা একটা যদি লিডারের শুধু দায়িত্ব নিয়ে, জিম্মেদারি নিয়ে যদি কাজ করে, প্রত্যেকটা জায়গার মানুষ একটা ভালো কর্ম পাইব, প্রত্যেকটা বেকার যুবক যুবতী একটা কর্ম পাইব, তার স্কিল ডেভেলপ হবো, তারা ধীরে ধীরে কি হবো? নিজের সহ দেশ, নিজের এরিয়া সহ লাহে লাহে ডেভেলপ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে বেশিরভাগ ভুল কাজ করে, অন্ধবিশ্বাসী কাজ করে। কি বলে জানেন? আমার কপালে নাই। মকিবুল স্যার আগে পাড়ায় কাম করছে, হাইরে মকিবুল স্যার আজকে কি কপাল! বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষাভাষীর মানুষ মকিব স্যারের হয়ে কাম করতেছে। মকিব স্যারের কপাল। এটাকে কপাল বলে না, এটাকে হিম্মত বলে, জিগার বলে। আমি যখন ইটবাড়ায় কাম করতাম, একটা হিস্ট্রি আপনাদেরকে বলি। আমি যখন ইটবাড়ায় কাম করতাম, তখন যদিও ছোট ছিলাম, কিন্তু কষ্টটা বুঝতাম, ব্রেন ছিল আগে থেকেই। তো ইটবাড়ায় কাজ করতাম, অনেক ধুলাবালু থাকে। আমি ইটবাড়ায়, আমার কৌশল বোন নেত্রা, ধুলাবালু যায় নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, একদম ভালো অবস্থা নাইকে হয়ে থাকে। তখন ওই অবস্থায় একজন লোক আসলো গাড়ি নিয়ে, 4 চাকা। তো গাড়িটার গ্লাস একটু নিচা করছে, বেশি নিচা করলে তো ডোলা ঢুকবে, একটু নিচা করে টাকার বান্ডুল একটা দিতেছে যে আমার বাড়িতে ইটা নামিয়ে দিও, বাড়িতে বিল্ডিং হইতেছে। ওই গাড়ির গ্লাসের রুম দিয়ে আসলাম, ভিতর থেকে ঠান্ডা বাতাস আসতেছে। ইস, ভাবলাম ওরা তো মানুষ আর আমরাও মানুষ, তাইলে কিছু না কিছু পার্থক্য, কিছু না কিছু ঘটনা তো আছে, যার জন্য আমরা এই বেড়া কাম করছি, যার জন্য গাড়িতে চলে। তখন থেকে ব্রেনের আমার সেটিংসটা শুরু হয়ে যায়। তারপর আরেকটা জায়গায় বিরাট বড় একটা ঝাটকা পেলাম। যখন স্কুল বন্ধ পাইছে গরমের দিনে, তখন গেছিলাম কাজ করতে গুয়াহাটিতে, রাজমিস্ত্রি যুগালি। তখন বাড়িতে আসার সময় রাস্তায় কোনো জায়গায় মানে অনেক গাড়ি, গুয়াহাটিতে গাড়ির অভাব, এই পাশ থেকে এই পাশে যাওয়া যায় না, এত গাড়ি। আমাদের বলে গাড়ি নাই, গাড়ি বন্ধ। কত কষ্ট যে আমি জীবনে বিদেশি থেকে দেখি নাই, কিন্তু আজকে বাড়িতে যাবো, গাড়ি নাই। তখন চোখ দিয়ে পানি চলে আসছিল, আর মনে হয়েছিল সারা দুনিয়াতে কত মানুষের গাড়ি, গাড়ি বন্ধ না তাদের, আমার জন্য গাড়ি বন্ধ, এই দুর্ভোগে হতভাগার জন্য গাড়ি বন্ধ। এটা আমি বুঝতে পেরেছিলাম ওই দিনটায়, যে এত গাড়ি চলতেছে, শুধু আমার জন্য গাড়ি বন্ধ, তার মানে লাইন গাড়ি বন্ধ, সেই জন্য আসতে পারলাম না। ঘুরে রুমে চলে গেলাম, সারা রাত আর ঘুম হলো না, কান্না চলে আসলো। তখন সৃষ্টিকর্তা মালিক এগুলো দেখে নাই, দেখছে। তারপর কিছুদিনের পরে সব কিছু আমি বুঝতে পারি। আর বেশি দিন সৃষ্টিকর্তা আমাকে ওই গাড়ি ছাড়া রাখে নাই। তো আমাকে জ্বলন্ত হতে হবে, বুঝতে হবে আপনাকে। তারপর 8 বছর পর যে বেড়ায় কাজ করতাম, 8 বছর পর ঠিক একই রাস্তা দিয়ে আমিও আমার নিজের কার নিয়ে আমি ঘুরছি। আমিও এসি গাড়িতে একটু গ্লাস নামিয়ে দিয়ে, আমি লক্ষ টাকার বান্ডল দিয়ে বলছি বাড়িতে বিল্ডিং হবে, এটা নামিয়ে দিয়ে আসো। আমার লগের প্ল্যান তখনও কিছু না কিছু কাজ করতেছে, দেখে দৌড়ে আসলাম। ওকে ভাই, এই অবস্থা কেন? কোথায় কি করো? চাকরি বাকরি হয়ে গেল নাকি? আরে না, চাকরি পেলেই বড় হওয়া যায়, তাছাড়া কি বড় হওয়ার রাস্তা নেই?